শাহজাহানপুর বগুড়ার মুসলমান সেই যুগে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জেহেল, আবু লাহাব হাজারো চেষ্টা করেন ইসলামের উপরে নিষেধাজ্ঞা জারি করেন, আল্লাহর কোরআনকে স্তম্ভিত করতে পারে নাই। আজকেও যদি গোটা পৃথিবীর কাফির বেদিনরা একত্রিত হয়ে যায়, গোটা পৃথিবীর মসনদ থেকে আল্লাহর কোরআনকে নির্বাপিত করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কোরআনকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলের উদ্ভব হয়েছিল, আবু লাহাব, উতবা, সাইবার উদ্ভব হয়েছিল। তারা দশপিনে নিক্ষিপ্ত হয়ে গেছে, জাতির সামনে মুখ দেখাইতে পারে নাই। আমার বাংলার জমিনে মুসলমানদের দেশে যেই স্বৈরাচার কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, লেজ গুটিয়ে ঈদ মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যদি চিন্তা করেন বাংলার মসনদ থেকে কোরআনকে বিতাড়িত করব, আল্লাহর কসম করে বলছি, জাতির সামনে যারা মুখ দেখাইতে পারে নাই, আপনাদের অবস্থাও একই হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই যেই ক্ষমতায় আসেন আল্লাহর কোরআনকে সাপোর্ট করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের বদদোয়া নেবেন না। আলেমদের যদি বদদোয়া নেন, ক্ষমতার মসনদে ফুললি 1 বছর টিকে থাকতে পারবেন না। শাহজাহানপুর জগন্নাথপুরের মুসলমানেরা নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বিশ্ব নবীর পাক জবান মোবারক থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি যেই নিয়ত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়তের উপরে তার কর্মটুকু নির্ভরশীল হয়ে যায়। তাহলে নিয়তের দাম আছে না নাই? নামাজ পড়ার আগে আমরা নিয়ত করি কি করি না? এখন অনেক মানুষ আছে নাওয়াইতুয়ান এটা বলতে বলতে তাকবীরে তাহরিমা চলে যায়, তাকবীরে উলা চলে যায়, কিন্তু নিয়তই তার শেষ হয় না। ঠিক না? আপনি যখন ওযু করেছেন, সালাত আদায় করবার জন্য যখন হাতের ভিতরে পানি দিয়েছেন, ওযুর যখন আপনি ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, আপনি যদি বাংলায় আরবিতে নিয়ত নামাজের আগে করেন আর না করেন সেই ফতোয়া আমি দিচ্ছি না, আপনাদেরকে নিষেধও করতেছি না। যখন আপনি ওযুর জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনার জন্য ওটাই নিয়তে কর্মশীল হয়ে গেছে। নবীজির সাহাবী খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বলেছেন যে নিয়তের উপর কর্ম নির্ভরশীল হয়ে যায়, আর যেই মানুষ যেই কাজ করবে, যেই কর্ম সম্পাদন করবে, আল্লাহ পাক ওই কাজের বিনিময়ে, কাজের বরকতে তাকে সেই সওয়াব কিংবা সেই গুনাহ দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, তাহলে নিয়ত যেই ব্যক্তির ভালো হয়, কর্মও তার, আরো জোরে কর্মও তার। আমার দেশে বিগত সময়ে যারা ক্ষমতার চেয়ারের উপরে বসেছিল, ক্ষমতায় যাওয়ার আগে তারা নিয়ত করেছিল, হাতের ভিতরে তসবিহ নিয়েছিল, মাথায় কালো পট্টি পরেছিল, হাতের ভিতরে তসবিহ নিয়ে শপথ নেবার সময় বলেছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে। কথা কয় না? কিসের সনদে? মদিনার সনদে রাষ্ট্র চালাবে। কিন্তু ক্ষমতার মসনদে যখন বসে গেল, হায় রে আল্লাহ, চেয়ারের ওপরে এমন আটা সুপারগুলো আটা লাগালো, ছাত্র জনতা মাঠে না নামা পর্যন্ত ওই ডাইনি শেখ হাসিনা ক্ষমতার মসনদ ছাড়ে নাই। এই ব্যক্তির নিয়ত, এই খারাপ কুচক্রী মহিলার নিয়ত এত খারাপ ছিল, এত খারাপ ছিল,
পট্টি পরে যখন ক্ষমতার মসনদে বসলো, ক্ষমতার মসনদ যখন পুলিশ প্রশাসন দ্বারা যখন পাকাপোক্ত হয়ে গেল, একে একে কোরআনের পক্ষের, ইসলামের পক্ষের মানুষগুলোকে ফাঁসির রশিতে ঝুলায়া সেই ব্যক্তি ক্ষমতার মসনদে চিরদিন থাকার স্বপ্ন দেখেছিল। আরো জোরে। কিন্তু সে পারে, নিয়ত খারাপ ছিল। নিয়ত যদি খারাপ হয়, ভালো সেজে আসবে, কাপড় আলোক করলেই খারাপ দেখা যাবে, ঠিক কিনা? ক্ষমতার মসনদে কিছুদিন যাবার পরেও হাতের পট্টিও শেষ, মাথার পট্টিও শেষ, হাতের তাসবিহও শেষ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, ক্ষমতার মসনদে যারা থাকবে, ক্ষমতার মসনদে যারা টিকে থাকবে, এইরকম খারাপ মানুষ পৃথিবীতে আরও আসবে কি আসবে না? আরো জোরে। এই জন্য কবি বলতেছেন, মাগো মা হাসিনা দোহাই লাগিয়ে আর জ্বালাস না, ঠিক কিনা? পরে বলবো ইনশাল্লাহ। নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীজি বলছেন, যে ব্যক্তির নিয়ত ভালো হয়ে যাবে, নিয়তের উপর কর্ম নির্ভরশীল হয়ে যাবে। নবীজির সাহাবী দ্বিতীয় অংশে হাদিস বর্ণনা করতেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে হিজরত করলো, কোথাও গমন করলো, কোনো জায়গায় হিজরত করে চলে গেল, ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় হিজরত করবার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় হয়ে যায়। বাড়ি থেকে কি শোনার জন্য আসছেন? আরো জোরে, কি শোনার জন্য? আল্লাহর কোরআন। নিয়ত করেন কি শোনার জন্য? আমি ছোট্ট মানুষ, আমার জবান থেকে, সামনে মেহেদি ভাই আসবে, মেহেদি ভাইয়ের মুখ থেকে, জবান থেকে আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। যখন নিয়ত করেছি, নিয়ত চেঞ্জ করে নিলাম, আমাদের আমল নামা এখন সওয়াব জমা হচ্ছে। আল্লাহু আকবার কোন। কিন্তু পরবর্তীতে হাদিসের শেষ অংশের দিকে নবীজির সাহাবী তিনি ডাক দেয়া বলতেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যেই ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাবার জন্য। কি পাবার জন্য? বুখারীর হাদিস শুরুতে আছে এটা। কি পাবার জন্য? সাউন্ড বাড়ান ভাই, সাউন্ড বাড়ান। যেই ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাবার জন্য, যেই ব্যক্তি হিজরত করবে, শুধু তাই নয়, আও অথবা ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, যেই ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করবার জন্য, নিকাহ করবার জন্য, শাদী করবার জন্য হিজরত করবে, ফা হিজরতুহু মা হাজারা ইলাইহি, নবী আমার বলেন, যেই ব্যক্তি কোনো মহিলাকে পাবার জন্য হিজরত করবে, কোথাও চলে যাবে, ওই ব্যক্তির হিজরত মহিলাকে পাবার জন্য হবে, বিবাহ করবার জন্য হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে হিজরত হবে না। আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর নিয়তের কথা বলতে বলতে কেন বিবাহের দিকে চলে আসলেন? প্রত্যেকটা জিনিসের যদি কোরআনের তাফসির করতে যান, তার শানে নুজুল জানা লাগবে। ওই আয়াতটুকু সূরাটুকু কেন নাজিল হলো, কথাক্ষণ ঠিক কিনা? এখন এই হাদিসের একটা শানে নুজুল আছে, ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে একটা কারণ আছে। হাদিসের শানে নুজুলকে বলা হয়, হাদিসের পিছনের ব্যাকগ্রাউন্ডকে বলা হয় শানে উরুদ। নাম কি? শানে উরুদ। কি ব্যাকগ্রাউন্ড আছে, পিছনের কারণ কি? নবীজি যখন কাফির বেদিন মুশরিক আর মুনাফিকদের নির্যাতনের কারণে কোথায় থেকে কোথায় চলে যায়? কোথায় যায়? আরো জোরে, কোথায় যায়? কোথায়? মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর অর্ডার এসে গেল, নবীজি মক্কার জমিনে আর থাকা যাবে না, কাফিররা তোমার উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। ও মুসলমান, হয়তো চিন্তা করবেন দেশ ছেড়ে চলে যাওয়া, কাফিরদের নির্যাতন, জুলুম, অত্যাচার, রিমান্ড, জেলখানা মনে হয় বাংলাদেশেই ছিল। না না না, এটা পূর্বেও ছিল, কথাক্ষণ ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা নবীজিকে এক পর্যায়ে কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, নবীজির উপরে অত্যাচার, জুলুমের স্টিম রোলার চলে আসলো। নবীজির উপরে অর্ডার হয়ে গেল, নবীজি আপনার বাসা, আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে, আপনাকে আজকে রাতের ভিতরে কচু কাটা করে ফেলবে। যদি আপনারে জ্যান্ত পায়, কল্লা কেটে নেওয়া উল্লাস করবে। নবী গো, আপনার আজকে আর মক্কার জমিনে আপনার বাড়িতে থাকা যাবে না, হিজরত করে মক্কা থেকে কোথায় চলে যান? আরো জোরে কোন, কোথায় চলে যান? বিশাল ইতিহাস, লম্বা কাহিনী। নবী যখন কালেমার দাওয়াত দিতে গিয়া কাফিরদের নির্যাতনের শিকার হয়ে গেল,
নবী যেদিন তার বাড়ি থেকে যখন মদিনার দিকে চলে যাবেন, ঘরের ভিতরে রাত্রিকালে হযরত আলী জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমার চাদরখানা বিছানায় তুমি গায়ে দিয়া শুয়ে থাকবা, আমি মদিনার উদ্দেশ্যে চলে গেলাম। আলী কাঁদতেছেন, ডাক দিয়ে নবীজি বললেন, আলী রে, কাঁদতেছো কেন? হয়তো আমার পরিবর্তে তোমাকে জবাই করে চলে যাবে, তোমাকে হত্যা করবে, জীবনের মায়ার জন্য কাঁদতেছো নাকি? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক, আমায় সেই দুঃখের কারণে কষ্টের কারণে কাঁদতেছি এমনটি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আশা থেকে যাবে, তৃপ্তি থেকে যাবে, আমি আলীর জীবনের বিনিময় হায়াতুন নবীজি, প্রিয় নবী, বিশ্ব নবী জীবিত থাকবে। অনেক দিন পূর্বে নবীজির বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরকে ডাকতে বলেছিলেন, আবু বকর, একদিন হয়তো আমাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। যেই দিন আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, সেই দিন হয়তো আমি তোমাকে সাথী হিসেবে নিতে পারি। আবু বকর রে, সজাগ থাকিও, যে কোনো মুহূর্তে তোমাকে আমি নিয়ে চলে যেতে পারি। নবীজি যখন নিজের বাড়ি থেকে বাহির হলেন, আবু বকরের বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন, যাবার সময় নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে করে শব্দ করলেন, কড়া নাড়লেন। দরজায় আঘাত করতে দেরি হয়ে গেছে। কেমন কলিজার বন্ধু দেখেন, দরজায় নবীজি আঘাত করে আবু বকর বলে ডাক দিতে দেরি হয়ে গেছে। আবু বকরের বাড়ির দরজা অমনি খুলে যেতে দেরি হয় নাই। কেমন বন্ধু, আল্লাহু আকবার কল। বন্ধু বানালে এইরকম ভালো মানুষের সঙ্গে বন্ধু বানাবেন, কতক্ষণ ঠিক কিনা? হযরত আবু বকরকে লক্ষ্য করে কি চলবে না বন্ধ হবে? চলে যাই, আসি তো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। নবীজি ডাকতে বলতেছেন, আবু বকর, গভীর রাত হয়ে গেছে, পৃথিবীর সব মানুষরা ঘুমায় গেছে, পশু পক্ষীগুলো ঘুমায় গেছে। আবু বকর রে, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে গেল? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছিলেন আমাকে হিজরতের সাথী বানাবেন, ওই দিনের পর থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগায়া একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আবু বকরের কারণ কি জানায়া দাও। আবু বকর ডাক দে বলতেছে, হুজুর, আপনি এসে আমার বাসায় আবু বকর বলে ডাক দিবেন, আর আপনাকে কাফের বেদিন মুশরিকরা বুঝতে পারবে, আপনার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, কল্লাটুকু কেটে নিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ের কারণে আমি আবু বকর কোনোদিন রাত পিঠের সঙ্গে বিছানা লাগায়া ঘুমাই নাই। এইবার নবীজি কাফের বেদিনের নির্যাতনের কারণে মক্কা থেকে যখন মদিনায় চলে যান, এইবার আলোচনার দিকে ফিরে আসেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সাহাবীরাও অনেকে চলে গেছে। সাহাবীদের ভিতর থেকে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছি আল্লাহর নির্দেশে, আপনার সন্তুষ্টির জন্য, কিন্তু মক্কার জমিনে একজন, এই হাদিসের ব্যাকগ্রাউন্ড পিছনে একটা কারণ বলতেছি, মক্কার জমিনে একজন মহিলা ছিলেন, কিতাবের ভিতরে আসছে, হাদিসের ব্যাখ্যায় আসছে, তার নাম হলো উম্মে কায়েস কিংবা উম্মে কাইলা। নাম কি? উম্মে কায়েস, উম্মে কায়েস, উম্মে কায়েস কিংবা উম্মে কাইলা। এই মহিলাকে মক্কার জমিনের একজন পুরুষ মানুষ ভালোবাসত, অত্যন্ত লাভ করত, লাইক করত। বর্তমান যুগের কিছু যুবকরা আছে না নাই? আরো জোরে কন। এইরকম হারাম সম্পর্কের ভিতরে জড়িত আছে না নাই? কয় রুজি না, তোমাকে ছাড়া কিছুই আমি বুঝি না, ঠিক কিনা? ওই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই যে বীরগ্রামের সাদিক পার্কের সমস্ত খাবার সাক্ষী। তোমাকে জুস খাওয়াবো, তোমাকে আমি ফ্যান্টাসি খাওয়াবো, তোমাকে আমি আরসি খাওয়াবো, তোমাকে আমি পটেটো খাওয়াবো, ঠিক কিনা? লোভ লোকসান দেখায়। এক পর্যায়ে যখন লোভ লোকসান দেখাইতে দেখাইতে হোটেল পর্যন্ত নিয়ে যায়, ওই যুবক যুবতীর ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যায়। বগুড়ার শাহজাহানপুরে এইরকম ট্যাবলেট মার্কা যুবক একটাও আছে? আপনাদের দোষ, আপনারাই কছেন, আমার কি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই রকম মক্কার ওই এক যুবক উম্মে কায়েস নামক মহিলাকে ডাক দেয়া বলতেছে, উম্মে কায়েস রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে লাভ করি, লাইক করি,
উম্মে কায়েস বলে নট এলাও হবে না, আমি তোমার সঙ্গে প্রেমের প্রস্তাবে রাজি হব না, আমি তোমাকে অ্যালাউ করতে পারলাম না, আমি তোমাকে ভালোবাসতে পারলাম না। কিন্তু এমন নাসরবান্দা যুবক কিন্তু মেয়েকে ছাড়ে, আরো যখন ছাড়ে না। এক পর্যায়ে উম্মে কায়েস নামক মহিলা করে মক্কা থেকে মদিনার দিকে চলে যায়। নবীজি কিন্তু আগেই চলে গেছে মক্কা থেকে মদিনায়, সাহাবীরাও চলে গেছে। এইবারে যে যুবক উম্মে কায়েস নামক মহিলাকে ভালোবাসতো, এই উম্মে কায়েস নামক মহিলাকে ভালোবাসার এই যুবক মহিলা যেহেতু মক্কা থেকে মদিনায় চলে গেছে, এই প্রেমের কানেকশনে, প্রেমের টানে মক্কা থেকে মদিনায় আবার মক্কা থেকে মদিনায়, ওই যুবকটাও মক্কা থেকে মদিনায়, ওই মহিলাটার টানে কোথায় গেছে? মক্কা থেকে, কথা বলেন, মক্কা থেকে মদিনায় চলে গেছে। এবার খেলা জমবে কি জমবে না? আরো জোরে। অনেকে এরকম আসে না, বাড়ি হলো ওই পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র, কি যেন একটা আছে না, কুয়াকাটা সমুদ্র বন্দরের কাছে, বাড়ি ওই কক্সবাজার চলে গেছে একদম পঞ্চগড় ঠাকুরগা, ঠিক কি না? হ্যাঁ, রে ভালোবাসার টান, বাড়ির মুরগি অক্সেনে না, ওই দেশের মানুষ অক্সেনে, ঠিক কি না? মুসলমান ভাইয়ের আমার একটু মজা দিলাম। এইরকম ট্যাবলেট মার্কা যুবক আছে না? নাই, সব জায়গাতেই আছে। এইবার ওই যুবক যখন মক্কা থেকে মদিনায় গেছে, সাহাবীদের কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত জুলুম নির্যাতনের কারণে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, জায়গা ছাড়লাম, জমি ছাড়লাম, উট দুম্বা সব কিছু ছেড়ে চলে আসলাম, আর এই যুবক ওই মহিলার টানে, উম্মে কায়েসের টানে মক্কা থেকে মদিনায় আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমাদের বলেন, ওই ব্যক্তির হিজরত কি আপনার জন্য আর আল্লাহর জন্য হলো নাকি? কি নবীজির কাছে প্রশ্ন করতে পারে কি পারে না? নবীজির কাছে প্রশ্ন করছে। নবীজি এবার জবাব দিচ্ছেন। নবীজি বলতেছেন, সাহাবীরা কষ্ট নিও না, ব্যথিত হয়ে যেও না, দুশ্চিন্তায় পড়ে যেও না। ওই যুবক মহিলাকে বিবাহ করবার জন্য যেহেতু মক্কা থেকে মদিনায় আগমন করেছে, ওই ব্যক্তির হিজরত আল্লাহ রসুলের উদ্দেশ্যে হয় না, সওয়াব কোনো মোটেও পাবে না। ওই ব্যক্তি যেই উদ্দেশ্যে হিজরত করেছে, ফা হিজরতুহু মা হাজারা ইলাইহি, বিবাহের উদ্দেশ্যে হিজরত করার কারণে বিবাহের উদ্দেশ্যে হিজরত হবে, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য হিজরত হবে না। এখন আপনারা আল্লাহর কোরআন শুনবার জন্য যখন মসজিদে চলে আসলেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসলেন, আপনাদের আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহর কোরআনুল কারীম থেকে কথাবার্তা শুনবেন, নবীজির হাদিস থেকে কথাবার্তা শুনবেন, আপনার শ্বাস প্রশ্বাসের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি যোগ করতে থাকবে। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আচ্ছা আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এখানে বসে, সামনে আসে, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেকে মনে করছেন ছোট মানুষ কি করতে যায়, কি করে, হাত পাও ভাঙ্গাই ফেলায় না, মাইক্রোফোনই ভাঙ্গা ফেলায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা দেখবেন না, বিড়াল ছোট না বড়, সাদা না কালা, মোটা না চিকন, এটা দেখার দরকার নাই, দেখতে হবে এই বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। আরো জোরে, মানুষ ছোট হোক, সে যেই হোক না কেন, যদি আল্লাহর কোরআন থেকে যদি ক্যাট দলিল দিয়ে যদি হক কথা যদি মানুষের সামনে বলতে পারে, সে একজন ছোট্ট মানুষ হোক আর বড় মানুষ হোক, ওই মানুষের মর্যাদা আমার রবের কাছে বৃদ্ধি হয়ে যায়, পরি সুবহানাল্লাহ। আর যারা কোরআনের কথাবার্তা শোনে, তাদের মর্যাদা আমার রব বাড়িয়ে দেন, আল্লাহু আকবার কোন। তাহলে আমরা শুনতে এসেছি কি? আরো জোরে শুনতে এসেছি কি? কোরআন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, বয়ান করা হয়, বর্ণনা করা হয়, কোরআন থেকে যখন অ্যাডভাইস করা হয়, যে কোনো আলেম ওলামা, যে কোনো মানুষ, ইসলামিক স্কলার, যে বা যারাই বক্তব্য দেখ না কেন, তখন তোমাদের দুইটা কাজ, আরো জোরে কয়টা?
আরো জোরে কয়টা? মার্কা হলো কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে তখন তোমরা চুপচাপ থাকবে। দ্বিতীয় নম্বরে মনোযোগের সঙ্গে আল্লাহর কোরআন শুনবে। এই দুইটা কাজ দুনিয়ার যে কোনো মানুষ করতে পারে। আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে জানায়া দিলেন এই দুইটা কাজ করতে দেরি হয়ে যাবে, আমার রবের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর কুরআনুল কারীম আপনারা যারা শুনতেছেন আপনাদের লাভ কি হবে, ফায়দা কি হবে একটু শুনে নিয়ে যান। এক নম্বরে লাভ পেয়ে গেছি, সেটা হলো আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, তোমরাই মুমিন, তোমরাই খাঁটি মুমিন, নিশ্চয় তোমরা মুমিন। যাদের সামনে আল্লাহর কুরআনুল কারীমের জিকির করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আরো জোরে বলেন কি বৃদ্ধি পায়? যারা আল্লাহর কোরআনের পক্ষের সৈনিক হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। যখন আনন্দ লাগে, মজা লাগে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, সেটা রাজপথে হোক, ঘরে হোক, মসজিদ হোক, মাঠে হোক, কথা কোন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত থাকবে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, আবু সাঈদের মতো বুক পেতে থাকে, গুলি লাগবে, ময়দান ছেড়ে পলায়ন করতে জানে না। আমার রংপুর বিভাগের কৃতি সন্তান আবু সাঈদ, ভিডিও দেখেছেন না দেখেন নাই? কি সাহসী মায়ের সাহসী সন্তান, ঠিক কিনা? এক আবু সাঈদের বিচার করলেই তো ওনার জীবন চলে যাবে, ঠিক না? আর বিচার তো পড়েই থাকলো। এই আবু সাঈদের বাবা আর মা, তাদের যে কলিজা ফাঁকা হয়ে গেছে, ওই সকল শয়তান স্বৈরাচার যারা আবু সাঈদকে হত্যার পিছনে দায়ী ছিল, যার আদেশের কারণে গুলি বর্ষণ করেছে, তাকে যদি আবু সাঈদের মায়ের কাছে আর বোনের কাছে দেওয়া যায়, তার শরীরের সমস্ত গোস্ত তো কাউয়ার মতো তারা চেপে খাবে, কথা কোন ঠিক কিনা? গোস্ত থাকবে না। মানুষকে এভাবে হত্যা করে পৃথিবীর মসনদে কোনো জালেমেও এরকম করতে পারে নাই, ঠিক কিনা? আবু সাঈদ কি করলো? ময়দানে বুক পেতে দাঁড়িয়ে থাকলো। এক পর্যায়ে গুলি লাগলো, পড়ে যাওয়ার মতো আক্রমণ হলো। দ্বিতীয়বার আবার গুলি লাগলো, আবার পড়ে যাওয়ার মতো হলো। তৃতীয়বার যখন গুলি লাগলো, মানুষ তো কতক্ষণ আর গুলির সামনে থাকবে, ঠিক কিনা? আমরা তো এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম, আমরাও বলতেছিলাম, আলোচনাও করতেছিলাম, ভয়ও লাগতো। আল্লাহ আলোচনা করে গেলাম, যাওয়ার সময় যাওয়ার কি হয়, ঠিক কিনা? কিন্তু সেই ভয় নিয়ে ময়দানে নামিনি। যেই দিন থেকে বুঝেছি আমার নাম সেই কলিজার টুকরা মুফাসসির, সেই বিশ্ববরেণ্য ওলির নামে নাম, সেই দিন থেকে শপথ নিয়েছি আল্লাহর কোরআনের কথা বলতে গিয়া হয় জীবন যাবে, ফাঁসির রশিতে ঝুলবো, গুলির সামনে যাব, বাতিলদের কাছে মাথা নত করব না, কতক্ষণ ঠিক কিনা? দোয়া রাখবেন যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআন হাদিসের পক্ষে কথা বলে। আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই পৃথিবীতে সমস্ত মানুষের ষড়যন্ত্রের জাল থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আবু সাঈদ দাঁড়িয়ে গেল। আবু সাঈদের এই শহীদ হওয়ার ভিডিও গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। যখন ভাইরাল হলো, ছাত্র সমাজ, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দরদি মানুষরা রাস্তায় নেমে আসলো। ঢাকা ঘেরাও হয়ে গেল, চতুর্দিকে মানুষরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। এমন অবস্থা তৈরি হয়ে গেল, সকলের মুখে একটাই স্লোগান, তুমি কে আমি কে? কথা কয় না, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? আমার ভাই খুন কেন? জবাব দে। এইভাবে যখন গোটা বাংলার জমিনে যখন স্লোগান শুরু হয়ে গেল, গোটা বাংলার মসনদ থেকে মানুষরা যখন চতুর্দিক থেকে যখন ঢাকায় ভিড় জমালো, সেনাবাহিনীরা বলতেছে আপা, খালা, আম্মা, খবর কিন্তু কয় বিরিয়ানি রান্না করছি, খাবার দিবা না? কয় হবে না, বিরিয়ানি খাইতে গেলে তোমাকে বিরিয়ানি আর কাবাব বানায় জনগণ খাইবে, ঠিক কিনা? স্পষ্ট করে শুনে রাখেন, সেই দিন যদি
ঢাকার কোনো রাস্তায়, ঢাকার গণভবন কিংবা বঙ্গভবনে যদি পাওয়া যেত এই স্বৈরাচার ফেরাউনের বোনকে, বাংলার জমিনের মুসলমান ওর চামড়া খুলে টুকটুকি বাজাইতো, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ হয়তো কোনো ভালো কাজের কারণে তাকে বাঁচাই দিছে, ঠিক কিনা? তবে আবার হয়তো আসতে পারে, আবার মুরগি জব করে বসে থাকেন, একটু দাওয়াত দিয়েন। এই জন্য কবি বলতেছে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আরো জোরে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা আছি, আমরা রিসিপশনে বইসা আছি জুতোর মালা লয়া। পড়েন, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও পুপু, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন আল্লাহর বান্দারা আল্লাহর কুরআনুল কারীম থেকে যখন কোরআনের আলোচনা শুনবে, ওই ব্যক্তিদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কি বৃদ্ধি পাবে? ওই ব্যক্তিদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওই ব্যক্তিদের যখন ঈমান যখন বৃদ্ধি পেয়ে গেল, ওই বান্দারা তখন কার উপর ভরসা করবে? আরো জোরে, ওই ব্যক্তিরা আল্লাহর উপর ভরসা করবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ওই বান্দারা যখন আল্লাহর কোরআনুল কারীম শুনবে, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, ঈমান শক্তিশালী হয়ে যাবে। ওই ব্যক্তিরা কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? হয়তো সময় আর হবে না, আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুররা খাওয়া দাওয়া করতেছে। এর ভিতর আসার আগেই যেহেতু সূরা লাহাব আমি তেলাওয়াত করেছি, যেহেতু তেলাওয়াতকৃত একটা সূরা আছে, এই সূরা সম্পর্কে কিছু না বললেই, আরও জোরে না বললেই, যেহেতু সামনে আমাদের রবিউল আউয়াল মাস আসতেছে, এটা সফর মাস চলতেছে, আগামীকাল একটা জুমা আছে, তারপরে রবিউল আউয়াল মাস আবার চলে আসবে। রসুলের জীবনী সম্পর্কে আমাদের কিছু বলার দায়িত্ব, অবশ্যই কর্তব্য। আল্লামা সাইদি সম্পর্কে যেহেতু রুহের মাগফিরাত উপলক্ষে মাহফিল, তার জীবনী সম্পর্কেও কিছু টাচ দেওয়ার দরকার আছে না নাই? যেই নেতাকে ভালোবাসেন, যেই বন্ধুকে আপনি ভালোবাসেন, তার নাম জানেন না, বাসাবাড়ি জানেন না, তার ওয়াইফাই পাসওয়ার্ড কি সেটাও জানেন না, তাহলে বন্ধু হলো? আরও জোরে হলো? যাকে আপনি ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তার নাম জানা লাগবে, তার বাবা মা কোথায়, তার বাড়ি কোথায়, জানার দরকার আছে না নাই? আজকে যেহেতু সাইদি সাহেবের মাহফিল, আমি ছোট্ট মানুষ, আমার নামও সেই নাম। আল্লাহ তাআলা যেন তার সম্পর্কে কিছু বলার তৌফিক দান করেন, পরে না আমিন। তার বাড়ি কোথায়? হ্যাঁ, লাইভ অফ করেন। তার বাড়ি কোথায়? তার বাড়ি হলো পিরোজপুর, ইন্দুরকানি এলাকা। নিয়ত করেছি আল্লাহ যেন আবার যাওয়ার তৌফিক দান করেন, পরে না আমিন। আমরা ঘুরে আসবো ইনশা। কবর জিয়ারত যদি কোনো ওই দিকে যাওয়ার সুযোগ হয়, যেই যান কবরের পাশে দাঁড়াবেন, পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের পাশে তার কবর আছে, আমরা জিয়ারত করবো ইনশা। আবার দোয়া করছি, হে আল্লাহ, কোরআনের এই ময়না পাখিকে জান্নাতের ভিতরে তুমি ডানা দিয়ে সবুজ পাখি হিসেবে কবুল করে নাও। তার বাবা ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম, ফুরফুরা শরীফের খলিফা ছিলেন। তার বাবার নাম হচ্ছে মরহুম মাগফুর হজরত মাওলানা ইউসুফ সাইদি রহমাতুল্লাহ আলাইহ। আল্লাহু আকবার কন। তার মায়ের নাম মিসেস গোলনাহার সাইদি। আল্লামা সাইদি সাহেবের যখন জন্ম হয়ে যায়, তিনি যখন একটি মাদ্রাসায় পড়াশোনা করেন, আমি ঢাকাতে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো ঢাকার সিটি সেন্টার বিশাল বড় বিল্ডিং, ঢাকার ভিতরে মানে সবচাইতে উচ্চ বিল্ডিং। এই সিটি সেন্টারে আমি মাগরিবের নামাজ আদায় করলাম। তা আমার একটা পরিচিত ওয়াইজিন আলোচক ভাই আছে, মাওলানা হাফিজ মাওলানা এনামুল হক সাহেব। তো ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, ফোনে যোগাযোগ হলো। সিটি সেন্টারে আমরা নামাজ পড়লাম, 28 তলা কি 29 তলা আমরা নামাজ আদায় করলাম মাগরিবে। সলাত আদায় করার পরে ওনার সঙ্গে আগে থেকে পরিচয় যেহেতু ছিল, উনি আবার সাইদি সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনা দারুল উলুম সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার কন। সেখানে তিনি পড়াশোনা করেছেন এবং সেখান থেকে তিনি হাফেজ হয়েছেন। তো কথার মাধ্যমে, কথার ছলে একবার বললাম, হুজুর, আমি সেই গাইবান্ধা থেকে ঢাকায় এসেছি, আমি শুনেছি, আমি জানি আপনি সাইদি সাহেবের ওই প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র ছিলেন। তো ওনার সম্পর্কে আপনি একটু কিছু বলেন, হয়তো জাতির উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে পারবো। তখন উনি আমাকে কিছু কথা বললেন সাইদি সাহেব সঙ্গে। শুনবেন সাইদি সাহেবের সম্পর্কে কিছু কথা বললেন। তো সাইদি সাহেব, ওনার একটা ওস্তাদ ছিল, শিক্ষক ছিল মাওলানা আব্দুল খালেক সাহেব। নাম কি? মাওলানা আব্দুল খালেক সাহেব। এই মাওলানা আব্দুল খালেক সাহেবের কাছে যখন আল্লামা সাইদি সাহেব
কোরআনুল কারীম যখন পড়তেন মক্তবখানায়, তখন একদিন ফজরের নামাজের পরে সাইদি সাহেবের বাবা আর সাইদি সাহেবের মা মাওলানা আব্দুল খালেক সাহেব সাইদি সাহেবের হুজুরের কাছে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার কোন। এইবার গভীর মনোযোগ দেন, বাবা মার দোয়া কেমনি কবুল হয়ে যায় শুনে রেখে যান মুসলমান, জেনে রেখে যান বাবা মার স্বপ্ন কেমন কবুল হয়ে যায়। কলিজার টুকরা মুফাসসির ছিল আমাদের স্বপ্নের মুফাসসির, তিনি বাবা মার স্বপ্নের ফসল ছিলেন, তিনি আলেম ওলামা ওলি মানুষের দোয়ার ফসল ছিলেন, যিনি যখন তাফসিরের ময়দানে উপস্থিত হতেন, মাইকে যখন নাহমাদুহু যখন তেলাওয়াত করা শুরু করে দিতেন, গোটা মাহফিলের ময়দান একেবারে নীরবতা পালন করে যেত। আজকে আমাদের মাহফিলে 200, 100, 500, 1000 লোকজন হয় না। আজহারি সাহেবের মাহফিল আলাদা কথা, অনেক মানুষ, আল্লাহ যেন তাকেও কবুল করেন, পড়ে না আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইদের এক একটা মাহফিল ছিল এক একটা ইতিহাস। আমাদের মাহফিলে এলাকার মুসলমান, এলাকার মানুষ, গ্রামের মানুষ আসতে চায় না, আমাদের দেখতে পারে না। আর আল্লামা সাইদের এক একটা তাফসিরুল কোরআন মাহফিলে মক্কা মদিনার কাবা শরীফের ইমাম, মদিনার বিভিন্ন মসজিদের ইমামরা আল্লামা সাইদির স্টেজে মেহমান হয়ে তার কণ্ঠের ভিতর থেকে, জবান থেকে তাফসির শুনত। শুধু তাই নয়, তিনি যখন আল্লাহর কোরআনুল কারীমের যখন তাফসির করতেন, তার তাফসিরের ঝংকার এত সুন্দর ছিল, কণ্ঠের উচ্চতা এত সুন্দর ছিল, কণ্ঠের স্কেল এত সুন্দর ছিল, এত মাধুর্য ছিল, মানুষরা টপ টপ করে জমিনে পানি ফেলাতো। আর ইহুদি, বেদিন, কাফির, বেঈমান, মুশরিক, হিন্দুরা যারা ছিল, আল্লামা সাইদির তাফসির শুনে শত শত মুসলিম তার স্টেজে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। মুসলমান ভাইরা আমার, ঢাকার ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, ওরে ছোট্ট সাইদি রে, শুনে রেখে যাও, জাতির উদ্দেশ্যে মঞ্চে মঞ্চে তুমি এই কথাগুলো বলে দিও। আল্লামা সাইদির হুজুরের কাছে তার বাবা আর মা ফজরের নামাজ পড়বার পরে সকালবেলা এসে বলতেছেন, হুজুর, ও সাইদির হুজুর, আমাদের ছোট্ট সন্তান সাইদি আপনার কাছে পড়াশোনা করে। আজকে ফজরের নামাজের পূর্বে ঘুমের ঘরের ভিতরে শেষ রাত্রের দিকে আমি সাইদির বাবা স্বপ্নের ভিতরে তাকায় দেখলাম আমার এই ছোট্ট সাইদি হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কোরআনের তাফসির করতেছে। কে স্বপ্ন দেখতেছে? হুজুরের বাবা স্বপ্ন দেখতেছে। ডাক দিয়ে বললেন, ও সাইদির মা, আপনি কে স্বপ্ন দেখেছেন? সাইদি সাহেবের মা পর্দানিসীন মহিলা পর্দার আড়াল থেকে ডাকতে বলতেছে, হুজুর, সাইদির বাবা যে স্বপ্ন দেখেছে, আমি সাইদির মা ঘুমের ঘরের ভিতরে একই স্বপ্ন দেখেছি। আল্লামা সাইদির সাহেবের হুজুর মাওলানা আব্দুল খালেক সাহেব ডাকতে বলতেছেন, ওগো সাইদি সাহেবের বাবা, ওগো সাইদি সাহেবের মা, আপনি জেনে রেখে দেন, বুঝে রেখে দেন, শুনে নিয়ে যান, আপনাদের ছোট্ট সাইদি যেই কোরআনের তাফসির করতেছে, যেই স্বপ্ন দেখতেছে, আমি শিক্ষক জানায় দিয়ে গেলাম, আমিও বুঝতে পারতেছি, দোয়া করে দিলাম, এই ছোট্ট সাইদি একদিন বড় হয়ে যাবে, আল্লাহর কোরআনের তাফসির করে হাজার হাজার মুসলমানের কলিজা ঠান্ডা করে দিবে। আল্লাহু আকবার কোন। তাহলে আল্লামা সাইদি সাহেবের হুজুর কি বললেন? দোয়া করে দিলেন যে আমার মনটাও বলতেছে একদিন এমন একটা সময় আসবে, লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নেবে। আল্লাহু আকবার করেন। সেই আল্লামা সাইদি তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে, ঠিক কি না? একজন মানুষ অসুস্থ, হার্ট অ্যাটাকের রুগী, মানুষ অসুস্থ হতেই পারে, 13 বছর যিনি জেলখানার ভিতরে, অসুস্থ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সে অসুস্থ, তার পরিবারের লোকজনকে তোমরা জানাও, তার আত্মীয় স্বজনকে জানাও, দলীয় নেতাকর্মীদেরকে জানাও, কিন্তু আত্মীয় স্বজনকে জানানো হলো না, দলীয় নেতাকর্মীকে জানানো হলো না। তার একটা ছেলে বারবার, মাসুদ সাইদি ভাই বারবার ঘোরাফেরা করেছেন, তাকে একটাবার দেখা করার মতো সুযোগ দেওয়া হলো না। আমাদের কলিজায় কি আঘাত লাগে না? আরো জোরে লাগে কি লাগে না? হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো, ডাক্তারের চেম্বারে ভিতর রুমে গোপন কক্ষে যেই ডাক্তার চিকিৎসা করতেছিল, ডাক্তারটার নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ব্যক্তি শাহবাগে গণজাগরণ মঞ্চের সময় আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসি দিয়েছিল, পরি নাউজুবিল্লাহ। তাহলে একটা শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ থাকতে পারে না, এই কুলাঙ্গার ডাক্তার মোস্তফা জামানের কাছে
আমাদের কলিজার প্রিয় আল্লামাও নিরাপদ ছিল না। কতক্ষণ ঠিক কিনা? আমরা এই সরকারের কাছে জানিয়ে দিতে চাই, আগামীতে যে এই সরকার আসবে, সংস্কারের পর নির্বাচন হবে, আমরা জানিয়ে দিতে চাই যে বা যেই সরকারে আসুক না কেন, আল্লামা সাঈদীর হত্যার পিছনে যে বা যারা জড়িত তাদের প্রকাশ্যে তাদেরকে ফাঁসির রশিতে ঝুলাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা এই দাবি বগুড়া থেকে জানাতে চাই। আল্লামা সাঈদীর যদি এই হত্যাকারীদের বিচার যদি না হয়, তার শহীদে আত্মা কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানাই যেই সকল জালেমদের সঙ্গে জড়িত ছিল তারা যদি তওবায়ে নসুহা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি হেদায়াত না থাকে আল্লাহ যেন ফেরাউন, কামান, কারুন, নমরুদ, বেঈমান, কাফের, মুশরিকদের মতো যেন অবস্থা করে দেয়। পড়ে না আমিন। সম্মানিত উপস্থিতি, ছেড়ে দেব। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ। যেহেতু সূরা লাহাব আমি তেলাওয়াত করেছিলাম, এইদিকে পরিবেশ তৈরি করে নিতে গিয়ে ওইদিকে আলোচনার দিকে আর যাওয়া হলো না। আমি ছোটো মানুষ, আমার জন্য দোয়া করবেন। সূরা লাহাব কোরআনুল কারীমের 30 পারায় আছে। কয় পারায়? 30 পারায় 112 নম্বর সূরা, 111 নম্বর সূরা। আল্লাহ তাআলা যেন সূরা লাহাবের উপরে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পড়ে না আমিন। আগামীতে সময় হলে আমরা বলবো ইনশাল্লাহ। এই সূরা লাহাবের ভিতরে নবীজির একজন চাচা ছিলেন, নাম হলো তার আবু লাহাব। নাম কি? আবু লাহাব ছিল নবীজির একজন চাচা। এই চাচা জন্মের সময় খুশি হয়েছিল, কিন্তু নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, নবীজির উপর যখন অর্ডার আসলো, ও আংজির আশিরতাকাল আকরাবিন, হে নবীজি আপনার নিকট আত্মীয়ের মাঝে আপনি কি করেন? কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, বিধি প্রদর্শন করেন। তখন নবীজি যখন তাদেরকে একত্রে ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার আত্মীয় স্বজন, দেশের মানুষ, জনগণ, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা লা ইলাহা পড়ো, আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এই কথা বলতে দেরি হয়ে গেছে। আবু লাহাব নবীজির উপরে পাথর উত্তোলন করতে, আরও জোরে, পাথর উত্তোলন করতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সহ্য করলেন না যে আমার হাবিবের ওপরে, দাওয়াতের ওপরে তোমরা অ্যাটাক করতেছো। সেই যুগে আবু লাহাব পাথর উত্তোলন করেছিল। আজকের যুগের যদি কোনো নব্য আবু জেহেল যদি আবু লাহাব যদি গুলি করে, বুঝতে হবে ওই লাহাব এই লাহাব, আরও জোরে, ওই লাহাব এই লাহাব ওই যুগে পাথর উত্তোলন করেছে, এই যুগে গুলি মারবে। ঠিক কিনা? আবু লাহাব নবীজির উপরে পাথর উত্তোলন করলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাই দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক। যেই হাত দ্বারা নবীজির উপরে পাথর উত্তোলন করেছো, এই হাত ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। পড়ি আল্লাহু আকবার।